আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেটব্যাক। আপনি ভবন নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, বিশেষ করে রাজুকের কিছু রুলস থাকে। অর্থাৎ আপনার মূল জমি থেকে কতটুকু জমি ছেড়ে আপনার বাড়ি নির্মাণ করতে হবে সে বিষয়ে একটা নির্দিষ্ট মাপ আছে। কি পরিমাণ জায়গা ছাড়তে হবে সে জিনিসটাই হচ্ছে সেটব্যাক। রাজুকের নিয়ম অনুযায়ী সেটব্যাকের জায়গা ছেড়ে আপনার বাড়ি নির্মাণ করতে হবে। আপনি সেটব্যাক অনুযায়ী জায়গা না ছাড়লে তারা প্ল্যান পাসের অনুমতি নাও দিতে পারে। তো চলেন আপনাদেরকে কিছু চার্ট দেখাই, যার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো কতটুকু জমির জন্য সামনে, পিছনে এবং উভয় পাশে কতটুকু জায়গা ছাড়তে হবে সেটব্যাকের নিয়ম অনুসারে। বিল্ডিং নির্মাণে সেটব্যাকের হিসাব: প্লটের পরিমাণ কাঠাতে এবং ন্যূনতম সেটব্যাক সামনে, পিছনে এবং উভয় পাশে, সম্পূর্ণ মাপগুলো মিটারে। যদি আপনার জমি 2 কাঠা জমির ক্ষেত্রে সামনে 1.5 মিটার, পিছনে 1 মিটার এবং উভয় পাশে 0.8 মিটার। 2 থেকে 3 কাঠার ক্ষেত্রে সামনে 1.5 মিটার, পিছনে 1 মিটার এবং উভয় পাশে 1 মিটার। অর্থাৎ সামনের সাইডে সবসময় 1.5 মিটার জায়গা ছাড়তে হয়। তো আমি এখন পিছনের এবং উভয় পাশের মাপটা আপনাদেরকে জানাবো। 3 থেকে 4 কাঠা জমির ক্ষেত্রে পিছনের দিকে ছাড়তে হবে 1.5 মিটার এবং উভয় পাশে হচ্ছে 1 মিটার। 4 থেকে 5 কাঠা জমির ক্ষেত্রে পিছনের সাইডে 2 মিটার এবং উভয় পাশে 1.25 মিটার। 5 থেকে 6 কাঠা জমির ক্ষেত্রে পিছনের সাইডে 2 মিটার এবং উভয় পাশে 1.25 মিটার। 6 থেকে 7 কাঠা জমির ক্ষেত্রে পিছনের সাইডে 2 মিটার এবং উভয় পাশে 1.25 মিটার। 7 থেকে 8 কাঠা জমির ক্ষেত্রে পিছনের সাইডে 2 মিটার এবং উভয় পাশে 1.5 মিটার। 7 থেকে 8 কাঠা জমির ক্ষেত্রে, যেমন 8 থেকে 9 কাঠা জমির ক্ষেত্রে 2 মিটার পিছনের সাইডে এবং উভয় পাশে 1.7 মিটার, 1.25 মিটার। যাদের প্লটের সাইড 9 কাঠা বা তার বেশি, সে সংক্রান্ত সেটব্যাকের একটা পিডিএফ আমি আমার ভিডিওর লিংক কমেন্টে শেয়ার করে দেব। সেটা আপনারা ডাউনলোড করলে খুব সহজেই বুঝতে পারবেন কত কাঠা জমির জন্য কতটুকু সেটব্যাক। তো সবাইকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।